যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ এলাকায় ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত গলফ মাঠের কাছে গুলির ঘটনার পর অস্ত্রসহ আটক করা হয় রায়ান ওয়েসলি রুথকে। এরপর থেকেই তাকে নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। মার্কিন গণমাধ্যম অনুযায়ী হাওয়াই অঙ্গরাজ্যে জন্ম নেয়া ৫৮ বছর বয়সী রুথ একজন দৃঢ় রাজনৈতিক চেতনার ব্যক্তি। হত্যার চেষ্টা করলেও ২০১৬ সালের দিকে রুথ নিজেই ট্রাম্পের একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন। কিন্তু পরবর্তীতে সাবেক প্রেসিডেন্টের শাসন ব্যবস্থায় অসন্তুষ্ট হয়ে ট্রাম্পের ঘোর বিরোধী হয়ে যান এই ব্যক্তি। এছাড়া ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে ট্রাম্পের সমঝোতার পক্ষে অবস্থান নেওয়া পছন্দ হয়নি রায়ানের। আগামী মার্কিন নির্বাচনে কমলা হ্যারিসকে সমর্থন দিচ্ছে রায়ান। ২০১৯ সালের পর থেকে তিনি ডেমোক্রেটিক পার্টির জন্য ১৯ বার অনুদান দিয়েছে। সব মিলিয়ে অনুদানের পরিমাণ ছিল $১৪০। বিবিসির তথ্য মতে ইউক্রেনে গিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিদেশি যোদ্ধাদের আহ্বান জানায় রায়ান। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরপরই তিনি ইউক্রেনে যান। উদ্দেশ্য ছিল আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করার পর যেসব আফগান যোদ্ধা দেশ থেকে পালিয়েছে তাদের খুঁজে বের করে ইউক্রেন যুদ্ধে কাজে লাগানো। এছাড়া সামাজিক মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ব্যবহারেরও আহ্বান জানান তিনি। সিবিএস এর তথ্য মতে গোপনে অস্ত্র বহন সহ অসংখ্য গুরুতর অপরাধের জন্য তার বিরুদ্ধে অভিযোগ গঠন এবং তাকে দোষীও সাব্যস্ত করা হয়েছিল। রায়ানের সঙ্গে ইউক্রেনের সংযোগ থাকা নিয়ে মস্কোর কোনো উদ্বেগ নেই, তবে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের বিস্তর ভাবার প্রয়োজন আছে বলে জানিয়েছে ক্রেমলিন। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।